বিবিপি টিভি বাংলা। আজকের ভিডিওটা একদম অন্যরকম। আমি চলে এসেছি হাবড়ার কলতানে আজকে একটা অন্যরকম সুন্দর ঘনমুহূর্ত। এখানে রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের খুলনা কনফারেন্সের বিষয়ে এখানে আলোচনা হয়েছিল এবং ইত্যাদি ইত্যাদি। এখানে দেখলাম একটু আগে এসে আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও এসেছিলেন, আমরা ওনাকে বক্তব্য রাখতে দেখলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ আছেন, তাদের মধ্যে আমাদের মধ্যে সভাপতি আছেন। আমি ঠিক করে বলতে পারবো না, ওনাদের সাথে কথা বললে আমি বুঝতে পারবো। আপনাদের আজকে কার্যক্রম কি ছিল? রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর 100 বছর আগে 100 বছর আগে পূর্ববঙ্গের খুলনা শহরে নমশূদ্র সম্মেলন করেছিলেন। সেই 100 বর্ষ আগের সে নমশূদ্র সম্মেলনের 100 বর্ষ পূর্তি উৎসব এই 2024 সালে আমরা বা 25 সালে আমরা পূর্তি উৎসব পালন করছি। 100 বছর পূর্তি উৎসব। 100 বছর আগে এই উৎসব, এই সম্মেলন হয়েছিল খুলনায় করোনেশন হল বা টাউন হলে। ঠাকুর গুরুচাঁদ নিজের সভাপতিত্বে অনুষ্ঠান করেছিলেন। তার 100 বর্ষ পূর্তি উৎসব আমরা এখানে পালন করছি হাবড়ায় কলতান প্রেক্ষাগৃহে। আচ্ছা, আমরা শুনতে পারলাম। আচ্ছা, আজকে আপনাদের কার্যক্রম কি ছিল? আচ্ছা, আপনার নামটা একটু। আমার নাম নকুল মল্লিক, আমি এই অনুষ্ঠানের সভাপতি। আচ্ছা, আর আপনি সম্ভবত সম্পাদক। আমি সম্পাদক তারকচন্দ্র বিশ্বাস। আমাদের মূল কার্যক্রম ছিল আমাদের জাতির পিতা, জাতির জনক, যিনি আমাদের এই অস্পৃশ্য দলিত পতিত জাতিদের উদ্ধারকর্তা, যিনি আমাদের সমাজের সমস্ত মৌলিক অধিকারগুলো পেয়ে দিয়েছিলেন তখনকার ব্রিটিশ গভর্নমেন্টের সময়। সেই জাতির পিতা গুরুচাঁদ ঠাকুরের নাম চতুর্দিকে ছড়িয়ে দেওয়া, আকাশে বাতাসে মুখরিত করা জাতির পিতা গুরুচাঁদ ঠাকুর, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা 100 বর্ষের পূর্বের অনুষ্ঠানকে আমরা প্রকাশ করতে চলেছি এবং গুরুচাঁদ ঠাকুরের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্তাটা কি ছিল? বার্তা হলো সমাজ উন্নতি, এই নমশূদ্র জাতির উন্নয়ন কিভাবে হতে পারে, সামাজিক উন্নতি, রাজনৈতিক উন্নতি, শিক্ষাগত উন্নতি, সমস্ত রকমের উন্নতি কিভাবে হতে পারে, সেই কথাগুলো আমাদের গুরুচাঁদ ঠাকুর বলতে চেয়েছিলেন। আমাদের ডক্টর বিরাট বৈরাগ্য এই বিষয়ে ভালো বলতে পারবেন। আজকে হলো যেহেতু গুরুচাঁদ ঠাকুর সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং সমস্ত গ্রাম বাংলার নবজাগরণের তিনি জনক। নবজাগরণের অর্থাৎ রেনেসাঁস গ্রাম বাংলার। আমরা যে কলকাতা কেন্দ্রিক যে রেনেসাঁসটা দেখি সে তো সীমাবদ্ধ শহর কেন্দ্রিক এবং সমাজের উচ্চ স্তরের মানুষের উপকার করলো। তাহলে তাদের আন্দোলন যে জায়গায় পৌঁছাতে পারল না সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে, সেখানে গুরুচাঁদ ঠাকুর এবং তার বাহিনী পৌঁছে গেলেন। তাই সেই গুরুচাঁদ ঠাকুরের আমরা কেন স্মরণ করছি? গুরুচাঁদ ঠাকুর এখনো প্রাসঙ্গিক। আমরা প্রতি বছর জন্মজয়ন্তী পালন করি কেন? তার কর্মধারা, তার আদর্শ আমাদের সকলের মধ্যে আবার উদ্দীপিত বা উৎসাহিত করার জন্যে, যাতে আমরা ভুলে না যাই। যেমন আমরা নানা জনের জন্মজয়ন্তী, তাহলে আমাদের এই যে সেই সময় গুরুচাঁদ ঠাকুর এই মানুষের জন্য যে কি আন্দোলন করেছিলেন, সভা করেছিলেন, শুধু এই একটা সভা দুটো সভা নয়, সহস্রাধিক সভা করেছিলেন। আমি ওই বিষয় নিয়েই আমি পিএইচডি করেছি, ডিলিট করেছি। আমাদের এই যে ভাই ও বিরসা মুন্ডা কি সিধু কানু বিরসা মুন্ডা সিধু কানু প্রফেসর। আপনি এই যে আজকের এই যে একদম আমি বলতে প্রসঙ্গটা আনতে বাধ্য হচ্ছি, কেন্দ্রের সরকার এনআরসি এসআইআর নিয়ে খুব একটা রাজ্য রাজনীতি নয়, পুরো দেশ উত্তপ্ত। এই জিনিসটা দেখা যাচ্ছে যারা বলা হয় যে যারা এই মতুয়া ধর্মে দীক্ষিত, তারা ওই দেশ থেকে এই দেশে
বিতাড়িত ওই দেশ থেকে এই দেশে আসছে। তা আপনাদের তো এনআরসি নিয়ে একটা ভয় রয়েছে, কাজ করছে নাকি আপনাদের কাজ করছে না এই বিষয়ে? আমাদের এনআরসি বিষয়টাকে কিভাবে দেখছেন? এনআরসি, হ্যাঁ, এনআরসি জিনিসটাকে এনআরসি বিষয়টা আগে আমরা এনআরসি চাই। আচ্ছা, আপনারা এনআরসি চাইছেন? এনআরসি না, ওই শুধু চাই বললে যে এরপরে চাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে অবিভক্ত ভারত থেকে বিভক্ত ভারত হলো কেন, এবং দেশভাগের বলি হয়ে সেই সময় দ্বিজাতি তত্ত্বের কারণে আমাদের যে ওই দেশ থেকে আসা হলো এই উদ্বাস্তু জনগণ, তাদের নিঃশর্ত নাগরিকত্বের ব্যবস্থা করে তারপরে এনআরসির কথা বলতে হবে। তা না হলে আমরা এই এনআরসি চাই না। এটা বুঝেছেন তো? নিঃস্বার্থ বা নিঃশর্ত, নিঃস্বার্থ অর্থাৎ প্রমাণপত্রবিহীন। আমরা তো অরিজিনালি নাগরিক। হিন্দুরা বলুন না। থাকবে এখানে, মানে হিন্দুস্তানে, আচ্ছা, আর মুসলমানরা তারা তো দেশ পেয়ে গেল পাকিস্তানে। তাহলে আমরা ও দেশ থেকে এলাম কি আমাদের কারণে? না, জাতীয় রাজনৈতিকরা দেশ ভাগ করলো, সেই দেশ ভাগের ফলে আমরা নাগরিকত্ব কেন, কি জন্যে আমরা বেনাগরিক হব? আচ্ছা, এই এনআরসির যে এসআইআর এই জিনিসটাকে আপনার কি মনে হয় না যে এইটাকে কিভাবে দেখছেন? মানে না, আমি এর খুব প্রয়োজন বোধ করছি না। আমরা ভারতের নাগরিক ছিলাম, আছি এবং থাকবো। আমাদের কোনো প্রমাণ আমাদের প্রয়োজন নেই, প্রমাণ দিতেও চাই না, নিতেও চাই না। আমাদের নাগরিকত্ব রদ করার কোনো কারণ নেই। যেদিন দেশ ভাগ হয়েছিল সেদিন এই দেশের নেতৃবৃন্দ যারা বলেছিলেন, যারা ওই দেশ থেকে এখানে আসছেন তারা চিরকাল ভারতবর্ষের নাগরিক হিসেবে থাকবেন। আমরা সেই অধিকার, জওহরলাল নেহেরু বলেছিলেন, সর্দার বল্লভভাই পটেল বলেছিলেন, গান্ধীজি বলেছিলেন, রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন যে দেশ ভাগ হয়েছে কোনো ঘটনার প্রেক্ষিতে। তাই বলে নাগরিক যারা যেমন ছিলেন সে স্থায়ীভাবে আমরা এখানেও থাকবো। তাহলে আজকে যারা এই যে হঠাৎ করে যারা এনআরসি করতে চাইছেন, এদের জন্ম হয়নি 1947 সালে। আমি কিন্তু অবিভক্ত ভারতের আমার জন্ম। আজকে সে আমাকে কি করে জিজ্ঞাসা করবে? সে আমাকে কোন অধিকারে আমার প্রমাণপত্র চাইবে? যার জন্ম হয়েছে স্বাধীনতা লাভের পরে, তার কোনো অধিকার চাওয়ার অধিকারই নেই। অতএব আমরা একেবারে নাগরিক ছিলাম, আছি, থাকবো। কোনো প্রমাণপত্র দিতে আমরা রাজি নই। তো এইবার এইখানে আরো একটা প্রশ্ন উঠছে যে আপনাদের সংগঠনের মধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক অনেক রকম মানুষ আছেন। তো সব সংগঠনই আছে, সব সংগঠন, হ্যাঁ। এবার রাজনৈতিক, এবার আপনারা রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের এনআরসি তাহলে চাইছেন কি চাইছেন না? আমরা আমাদের আগের এই কথাটা বুঝতে পারছেন না, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? যে আমাদের সভাপতি কি বললেন যে আমরা নাগরিক ছিলাম, নাগরিক আছি, থাকবো, কিন্তু দেশের সার্বভৌমত্বের জন্যে যদি এনআরসি হয় সেটা তো আমরা, আমি অন্তত যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে কিন্তু অনুপ্রবেশ করবে, ইসলামী অনুপ্রবেশ, পাকিস্তানি অনুপ্রবেশ, প্রমাণপত্র দেখাতে হবে, এর ভিতরে আমরা নেই, এর মধ্যে আমরা নেই। আমরা কি অনুপ্রবেশকারী? অধ্যাপক দাদাকে একটু আসার জন্য অনুরোধ করবো। আপনি আসুন না একটু। আপনি তো সম্ভবত অধ্যাপক মানুষ, যখন আপনি এইসব না আপনি যখন অধ্যাপক মানুষ যখন, তখন সম্ভবত আমি যে বিষয়, আমাকে বলতে দেবেন, আমাকে একটু বলতে দেবেন, হ্যাঁ আমাকে বলতে দেবেন। তো সম্ভবত আমি যে বিষয়টা বলতে চাইছিলাম যে এই হরিচাঁদ গুরুচাঁদ, আপনি তো একজন অধ্যাপক মানুষ, এই জিনিসটাকে যারা এই জেনারেশনে পড়াশোনা করছেন তাদের জন্য কি বলবেন? যারা 11-12 পড়ছে ইতিহাস নিয়ে, এই বিষয়টার তো আপনি স্পেশালাইজেশন উনি করেছেন, ঠিক আছে, আপনি অধ্যাপক মানুষ, কি বলবেন? উনিও করেছেন পিএইচডি দেখুন এই বিষয়ের উপরে। দেখুন, আপনি কোন বিষয়ের উপরে অ্যাকচুয়ালি? ইতিহাস। আচ্ছা, ইতিহাসের উপরে। হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর একটি পতিত সমাজকে জাগরণ করে উত্তোলন করতে চেষ্টা করেছেন এবং তাদেরকে আত্মশক্তি প্রদান করেছেন। সেখানে শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং এদের যে মর্যাদা হানিকর পজিশন ছিল এই বাংলাতে, সেই মর্যাদা হানিকর পজিশনকে উত্তরণের চেষ্টা করেছেন। তার জন্য একাধিক পথ
পথ অবলম্বন করেছেন তিনি বারে বারে। যেমন প্রথমতই তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন, তারপরে সামাজিক সংস্কার, যে সামাজিক সংস্কার যেটা উচ্চবর্ণীয় ভদ্রলোক সমাজের যে শাস্ত্রীয় নিয়মে যে শাসন, সেই শাস্ত্রীয় নিয়মের শাসনকে তিনি প্রতিহত করে যুক্তিবাদী অস্বীকার করে যুক্তিবাদের আলোকে তিনি আমাদের এই সমাজকে মোবিলাইজেশন চেয়েছেন। আবার একই সাথে তিনি দেখেছেন যে এই জাতির যদি অধিকার আদায় করতে হয় তাহলে রাজনীতির ক্ষেত্রেও প্রবেশ করতে হবে। ওই জন্য তিনি বলেছেন যার দল নেই তার বল নেই। এই বল এবং শক্তিশালী হতে গিয়ে তিনি সভা সমিতির আয়োজন করেছেন এবং তারই নির্দেশে কিন্তু মতুয়ারা, সমগ্র নমশূদ্ররা যারা প্রাক স্বাধীনতা পর্বে ঐক্যবদ্ধ হয়ে তারা আইনসভায় প্রবেশ করেছে, তাদের শক্তিশালী নেতৃত্ব আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। বিভিন্ন সময় আমাদের দাবি দাবাগুলো উঠে এসেছে এবং একটা রাজনৈতিক চাং হিসাবে এই নমশূদ্ররা আত্মপ্রকাশ করেছে। একমাত্র গুরুচাঁদ ঠাকুরেরই অবদান সেখানে অনবদ্য এবং সেই তাৎপর্যপূর্ণ ভূমিকা তিনি সেখানে পালন করেছেন এবং সেই কারণেই আজও এই জাতির শক্তি বলিয়ান। যদিও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে বিভিন্ন সময়ে বিচ্ছেদ এবং বিচ্ছিন্নতা এসেছে, কিন্তু তবুও আবার যেই গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে আমরা স্মরণ করতে দেখেছি, তখন আবার আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সেই তারই ফলশ্রুতি কিন্তু আজকের এই শতবর্ষী পূর্তি অনুষ্ঠান, তার সেই সংগঠন তৈরির। এইভাবে গুরুচাঁদ ঠাকুরের যে আত্মশক্তি অর্জনের যে বার্তা, সেই বার্তা আমরা নবপ্রজন্মের কাছে দিতে চাই, যেটা সঞ্চালিত হোক আমাদের নতুন প্রজন্মের পর প্রজন্মের মধ্য দিয়ে এবং জাতিশক্তি আত্মশক্তি অর্জন করুক, যার ফলে আমাদের যদি রাজনৈতিক দল নাও থাকে তবুও অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের শক্তিশালী করতে আমাদের উপরে নির্ভর করতে হবে। তখনই আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো এবং আমরা শক্তিশালী হব। এই বার্তাই আমরা দিতে চাই। আচ্ছা, আমি একটা একদম অন্যরকম একটাই জিনিস জানতে চাইবে, এইটাই হয়তো শেষই প্রশ্ন থাকবে আমার পক্ষ থেকে, যে হরিচাঁদ গুরুচাঁদ এই যে ঈশ্বর ভগবানের দূত হিসেবে এসে আমাদের যারা অন্তঃশ্রেণী, যারা পিছিয়ে পড়া, তাদের জন্য যে এই যে কার্য এত কিছু করে গেছেন, তো এর মধ্যে দিয়ে এমন কি কোনো কথা আছে, এমন কি কোনো কোটেশন আছে গুরুজির, যে মানে যেই কথাটা বললে এই সময়কার বাচ্চাদের জন্য রেভলিউশন বা নবজাগরণ হতে পারে, এমন কোনো কথা অল্প কথায় একদম 1-2 লাইন ওনারই কথা সম্ভব? অবশ্যই আছে। যেমন তিনি যে রেভলিউশনারি কথা বলেছিলেন, সেই কথা আমরা নবজাগরণের যাদেরকে আমরা স্মরণ করি, রামমোহন রায় বা বিদ্যাসাগর, তারা বলতে পারেননি, ইনি বলতে পেরেছিলেন। সেই কথাটা কি? সেটা হচ্ছে যে গ্রামে গ্রামে পাঠশালা চাই। এখন যে সর্বশিক্ষা অভিযান, সেই সর্বশিক্ষা অভিযানের মূল মন্ত্র তিনি প্রদান করে গেছিলেন। আজ থেকে 100 বছর আগে, বা 150 বছর আগে তিনি এই মূল মন্ত্র প্রদান করে গেছিলেন। এটা অন্য কোনো নবজাগরণের অগ্রগুদ দিতে পারেননি। তিনি আবার বলেছিলেন, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলছেন মাটি মায়া অর্থ মায়া, তাকে তিনি মাটি টাকা এইটাকে তিনি বিসর্জন দিয়ে দিচ্ছেন। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর বলছেন না, অর্থই সমস্ত অর্থের মূল। অর্থ কখনোই অনর্থ নয়, অর্থ অর্জন করতে হবে, সেই সাথে জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন করতে হবে গুরুচাঁদ। এবং সেই সঙ্গে বলছেন যে আমাদের অন্ন ব্রহ্মকে আমাদের অর্জন করতে হবে। অন্ন ব্রহ্ম অর্থাৎ আমাদের রোজগার করতে হবে, আমাদের শিক্ষিত হতে হবে, চাকরি পেতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। ফলে জাগতিক ক্ষেত্রে আমাদের উন্নয়নের শীর্ষে যেতে গেলে আমাদেরকে ওই পরকাল তত্ত্বে, জন্ম মৃত্যুর তত্ত্বে, এইগুলোতে বিশ্বাস, ঈশ্বর প্রাপ্তির তত্ত্বে অর্থাৎ মোক্ষ লাভের তত্ত্বে এইসবে গেলে হবে না। আমাদেরকে নিজেদেরকে তৈরি হতে হবে। তার জন্য যে আদর্শগুলো তিনি বলে গেছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ নতুন সমাজকে, নতুন প্রজন্মকে উঠে আসার ক্ষেত্রে। এটাই তার বার্তা। আপনি আরেকবার আপনার নামটা একটু। অধ্যাপক ডক্টর মনশান্ত বিশ্বাস, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। ওনার একটা লাইন আমার শুধু বিদ্যা চাই, ধন চাই, বসন ভূষণ চাই, হতে চাই জজ ম্যাজিস্ট্রেট, সাগরে ডিঙাতে চাই, দেখি সেটা কি বা পাই, কেন রব মাথা করি হেট। অর্থাৎ এই জাতিকে বলছেন বিদ্যা, অর্থ, ধন, সম্পদ সবই চাই, বিদ্যা ছাড়া কথা নাই, বিদ্যা করসার, বিদ্যা ধর্ম অন্য সব সার। সবাকারে বলি আমি যদি মানো মরে, অবিদ্যান সন্তান যেন নাহি থাকে ঘরে। অতকাল আগে, 100-150 বছর আগের কথা, আজকের কথা তো না। সেই সময় এই কথা বলেছেন। এবং নারী উত্থানের কথা, হ্যাঁ, নারী উত্থানের কথা এর আগে কেউ বলেননি। এই যে ধর্মীয়
ধর্মীয় যে আচরণ, আমরা দেখছি যে শাস্ত্রগ্রন্থে নারীকে নরকের দ্বার বলা হচ্ছে, নারীকে শূদ্রাণী বলা হচ্ছে ইত্যাদি করে নারীকে সরিয়ে রাখা হচ্ছে। সেখানে হচ্ছে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া ধর্মের মাধ্যমে নারীকে সমান অধিকার দিলেন। সমস্ত ধরনের মানে পুরুষ যে অধিকার পাবে, নারীও পাবে সেই অধিকার। এই রকম বিপ্লবী কখনো আসেনি। এবং শিক্ষা, মেয়েদেরকে বলছে যে ছেলে মেয়ে বিদ্যালয়ে পাঠাতে হবে, নইলে হবে না, মাকে শিক্ষিত হতে হবে। মা যদি শিক্ষিত না হয় তাহলে সন্তান কখনো ভালো সন্তান হতে পারে না। তাহলে ভালো বালিকা দোহে বিদ্যালয়ে পাঠাও, লোকে বলে মার গুণে ভালো হয় ছাও। আপনি কোথা থেকে আসলেন? আমি, আমার বাড়ি মধ্যমগ্রাম, আমি অধ্যাপনা করি। আমি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে অধ্যাপনা করি, ডক্টর পুষ্প বৈরাগ্য। অর্থাৎ একটা জিনিস বোঝা গেল, এইখানে প্রায় সবাই শুধু শিক্ষিত নয়, উচ্চশিক্ষিত যেই শব্দটা, সেই শব্দটার সাথে জড়িত ডক্টর অফ ফিলোসফি অর্থাৎ পিএইচডি। এখানে প্রায়, আর এখন গুনতে আমি চাই না, কারণ দেখা যাবে যে প্রায় লোকেই শিক্ষিত, শুধু শিক্ষিত না, আবার বলছি উচ্চশিক্ষিত। আর শুধু শিক্ষিত উচ্চশিক্ষিতর বিষয় না, যখন কথা আসে হরিচাঁদ গুরুচাঁদ, তখন তো অবশ্যই শিক্ষার কথা আসবেই। আর শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা, এই শিক্ষার কথা দিয়ে আমি শেষ করতে চাই যে শিক্ষার অগ্রগতি অর্থাৎ সভ্যতার অগ্রগতি। আর এই সভ্যতার অগ্রগতি বলতেই আপনারা দেখুন এবং আমাদের ভিডিওর সাথে থাকুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই আজকে এই যে আপনারা শিক্ষার অগ্রগতির কথা বললেন, আমরা সবাই গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের ফসল, সবাই। তাই নয়, আমরা সেই গুরুচাঁদ ঠাকুরের বাণী, আদর্শ পাথেয় করে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং যাব। আপনি কিছু বলতে চাইছিলেন, কি বলবেন? মতুয়া ধর্ম এটা একটা ধর্মীয় বিপ্লব, যেখানে 31টা জাতিকে ব্রাহ্মণ্যবাদের পেছনে পিছিয়ে রাখা হয়েছে, যেখানে অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত যে 31টা বাংলার বুকে জনসমাজ, যারা সর্বক্ষেত্রে পিছিয়ে, তাদের প্রথম মানবিক অধিকার দান করেন হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের সংগ্রামটা মানবিক সংগ্রাম, অর্থাৎ বিশ্ব মানবতাবাদ প্রতিষ্ঠা করা। সেখানে কি বললেন? সর্বধর্ম লঙ্ঘি হবে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি এইটার ভুল। অর্থাৎ কোনো ব্রাহ্মণ নাই, মুসলমান নাই, কায়স্থ নাই, বৌদ্ধ নাই, জৈন নাই, ইহুদি নাই, সারা বিশ্বের মানুষ আমরা এক ভাই। সারা বিশ্বর মানুষ এক বিশ্ববিতার এক সৃষ্টি বা প্রকৃতির সন্তান। এই বিশ্ব মাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব, এই নিয়ে বিশ্ব মানবতাবাদের মতুয়া সমাজ এইখানে দাঁড়িয়ে আছে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ। তিনি তার জন্যই মানবতাবাদ দিতে, সাম্যবাদ প্রতিষ্ঠা করতে, বিশ্ব মানবতা প্রতিষ্ঠা করতে। সাম্যবাদ, উনি বলছেন সাম্যবাদ। এরকম এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করলে কথা শেষ হবে না। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ক্যামেরায় দিলীপ দাসের সাথে আমি ডিবাসু, বিবিপি টিভি বাংলা।